সামনে ট্রাম স্টেশন আছে, ট্রাম ধরবো, তারপর মেট্রো ধরবো। তো এখানে ভালোই জমজমাট আছে, মানুষজন টুরিস্টরা হাঁটছে, কত সুন্দর করে কথাবার্তা বলছে, বেশ ভালোই আছে। হট করে যদি মিসাইল কিছু একটা ফেল দিল না, গেলাম। এই জায়গাটা হচ্ছে মারিনা ওয়াল। সুপ্রভাত, আজকে হচ্ছে 12ই মার্চ। আজকে আমি আছি দুবাই মারিনাতে। দুবাই মারিনাটা কিছু কিছু জায়গায় অ্যাটাক করেছিল, কিন্তু সব কিছু সেফ হয়ে গেছে, বা আঘাত কিছু হয়নি। চলুন আপনাদের পরবর্তী দুবাই মারিনা শেয়ার করছি, দুবাই মারিনা এখন কেমন আছে। আর এখন বাজে 2:07, টাইমটা একবার দেখে নিন। চলুন যা যাক। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি সকাল দিক করে হয়েছিল, তো এখন আর নেই। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, পুরো হালকা হালকা মেঘ আছে ওপরে। দেখি পরবর্তীতে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট আমি এসেছিলাম দুবাই মারিনাতে 22শে জানুয়ারিতে, আবার এখন এলাম। কিছুই নেই, তাও আজকে রাস্তাঘাট ফাঁকাই আছে, জমজমাট সেরকম কিছু নেই আজকে। আগে যাই, দেখতে পাবো যে কীরকম কী পরিস্থিতি আছে। এখানে ইয়ার্সগুলো চলছে, পুজোটা তো ভালোই আছে। তাও এখন তো এই দুপুরবেলা, সন্ধ্যেবেলা বাকি আছে। চলুন আগে যাওয়া যাক। পুরো আজকে দুবাই মারিনাটা পুরো তারপর চক্কর মারবো। বিভিন্ন রকম ইয়ার্স আছে, আর এখন এই বিল্ডিংগুলো সব কাজ চলছে, এত উঁচু উঁচু বিল্ডিং। কোনোটা 44 তলা, কোনোটা 63 তলা, এরকম কিছু। আর এটা হচ্ছে এখানকার জিম, একটা রুফটপের জিম। এখনও বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলছে, এখন কত যে বিল্ডিং হচ্ছে এখন। এটা হচ্ছে সেয়াল টাওয়ার, এই সাইড হচ্ছে প্রিন্সেস টাওয়ার। এগুলো সব তো আপনাদেরকে জানিয়েছি, এটা নতুন কিছু না। এগুলো এই একটা বিল্ডিং, যেটা রডের মতন ব্যাকানো, তো পুরো ঘোরানো বিল্ডিংটা। এই জায়গাটা আমাদেরকে এসেছিলাম যখন আমি প্রথম দুবাই মারিনাতে আসি, তখন এই জায়গাটা এসেছিলাম। ব্রিজের নিচে অনেক গাছ, ফ্লাইওভারের নিচে অনেক গাছ। চলুন এখন অনেক আমাকে হাঁটতে হবে। এই হচ্ছে এখানকার রাস্তাঘাট দুবাই মারিনা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমি এই জায়গায় আসিনি আগে, ওই সাইডে ঘুরতাম, জেবিআর বিচ ওই সাইড দিয়ে। আর এখন এখানে মোটামুটি সব ভিড়ই আছে, গাড়ি যাচ্ছে, মানুষজন হাঁটছে, টেনশনের অত কিছু নেই, কিছু নর্মালি আছে এখানে। আগের সপ্তাহে যেরকম আমি বুর্জ খলিফা গেছিলাম, সেখানে সব ঠিকঠাকই ছিল। তাও ফোনের মধ্যে অনেকবার অ্যালার্ট দিচ্ছে, তাও এই সরকার অনেক সুরক্ষিত করছে। যতগুলো মিসাইল এতগুলো ছেড়েছে ইরান, সেগুলো সব ধ্বংস করছে আকাশের মধ্যে, কিছু আবার সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। এখানকার একটা মসজিদ দুবাই মারিনার, এটা হচ্ছে ক্যারিম গাড়ি ডেলিভারি। যারা ডেলিভারি করতে চান ক্যারিম অ্যাপ থেকে তারাও ডেলিভারি করতে পারেন। এই যতগুলো হোটেলগুলো আছে না, সব একই দেখতে। এগুলো সব জেবিআর বিচের সাইডে আছে। এই সাইডটা আছে জেবিআর বিচ, আর এই সাইডটা হচ্ছে দুবাই মারিনা রোড। আর এটা হচ্ছে স্কুটি বাইক, এটা জেবিআর। এত রকম ফুল ধরেছে না এখানে, কি আর বলবো। বিল্ডিং এত হচ্ছে এখানে, অনেক বিল্ডিং হয়েছে। এটা হচ্ছে হুক্কা মার্কেট, যারা হুক্কা খায়, হুক্কা করে। আমি তো এইসব করি না। সিরিনা তো মনে হচ্ছে একটা রাজবাড়ি একটা, এটা একটা হোটেল। এখানে হোটেলগুলো সব একই কালার দেখতে, বাদামি কালার যতগুলো আছে এখানে। আর ওই সামনে থেকে যাচ্ছে ট্রাম, মনে আছে জেব্রা ক্রসিং। আর একটা ছোট্ট একটা বেবি ডগ আছে। আগে আমি এই রাস্তাটা এসেছিলাম, রাস্তাটা করে আমি গেছিলাম, আমি আর একটা বন্ধু। চলুন যাওয়া যাক। এগুলো তো আমার নতুন কিছু না, সব তো পুরনো হয়ে গেছে। এখানটা প্রেস করতে হবে। আর এইটা হচ্ছে ট্রামের লাইন। এত হাঁটছি তো মনে হচ্ছে গরম লেগে যাচ্ছে, মানে বেশি হাঁটলে গরম লাগে তো। এটা ট্রাম স্টেশন, জুমেরা বিচ রেসিডেন্ট ট্রাম স্টেশন। এটা মনে হচ্ছে রিস্ক নিয়ে ভিডিও করতে হচ্ছে, হুট করে যদি একটা ড্রোন বা কিছু চলে আসে। এই সাইডটা হচ্ছে সমুদ্র, আর এইগুলো হচ্ছে স্কুটি বাইক। এখানে বিভিন্ন রকম দোকান আছে, সেলুন আছে। সেলুনে ঢুকলে ফকির হয়ে যেতে হবে।
ইন্ডিয়ান কারেন্সি তখন 700 টাকা 800 টাকাতে, তখন ইন্ডিয়ান টাকাতে। এটা যে মেডিসিন, আর গাড়িগুলো সব এক লাইনে রাখতে হবে, আর কেউ যদি না রাখে তার আবার ফাইন। এখানে অনেক টুরিস্ট আছে। দেখি আগে একটা ফ্লাইওভার থাকবে, ফ্লাইওভার ওদিকে যাব। এখানে অনেক লোক কাজ করছে, অনেক লোক, অনেকজন ডেলিভারি করছে, অনেকজন বিল্ডিংয়ে কাজ করছে, ক্লিনিং কাজ করছে, হাউসকিপিংয়ে কাজ করছে। এগুলো হচ্ছে ট্যাক্সি। ট্যাক্সিগুলো তো মনে হয় ইলন মাস্কের টেসলা কোম্পানির। ব্রিজে উঠতে হবে, ব্রিজে উঠে ওই পার হবো। চলুন উঠি, এইটুকু তো করতেই পারবো আপনাদের জন্য। এখানে যখন সাইকেল ইউজ করছে, যেরকম সাইকেলে করেও ডেলিভারি করা যায়। আর নিচে হচ্ছে ট্রাম লাইন, এখানে একটা ট্রাম যাচ্ছে। আমাকে নিচে নামতে হবে। এখানে সব বিভিন্ন রকম এয়ার্সগুলো আছে। এত আওয়াজ হচ্ছে না, এই সাইডে কোনো কাজ চলছে হয়তো। এরকম সব ট্যাক্সি RTA, আর এগুলো হচ্ছে ঢাউ ক্রুজ। বিভিন্ন রকম প্যাকেজ অনুযায়ী ছাড়ে, 25 দিরহাম, 30 দিরহামে বা 35 দিরহামে। ওর মধ্যে আপনার সাথে ডিনার সব কিছু থাকবে, রাতের পার্টি যা আছে সব কিছু। আমি ছিলাম ওই পাড়ে। এই যে লাইনটা আছে এটা হচ্ছে জিপ লাইন। লাইনটা ওইখান থেকে আসে, আর এইখানটা হচ্ছে দুবাই মারিনা মলে নামেন। এখন টুরিস্ট এখন ফটোগ্রাফি করছে, বেশ ভালো। দুবাই মারিনা এখন ঠিকই আছে। আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাউ ক্রুজ কেমন দেখতে হয়, ওপর থেকে দেখাবো আপনাদেরকে। চলুন দেখা যাক। এই দেখুন ঢাউ ক্রুজ, এখানে রাতের পার্টি হয়। 25 দিরহাম, 6 দিরহাম, যেরকম খুশি। এখানে ডিনার সব কিছু করা যায়। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটা করে, ও আর একটা বন্ধু ছিল, ওরা আমি এখানটা এসেছিলাম। এখন আবার যে আরব আমিরাত যে কিং আছে, যে রাজা, সে আবার ঘোষণা করেছে দুবাই কিছু টুরিস্টের জায়গা মানে ফ্রিতে দেখানো হবে। যেরকম হচ্ছে আটলান্টিস লস চেম্বার অ্যাকোরিয়াম, ওইটা এখন ফ্রিতে যাবে। ওটা অনলাইনে বুক করতে হবে, কিন্তু টাকা লাগবে না। আরেকটা আছে মিরাক্কেল গার্ডেন, আবার ওয়াটার পার্ক, ওইগুলো তো আপনারা ফ্রিতে যেতে পারবেন। অনলাইনে বুক করতে হবে, এগুলো কিছু টাকা লাগবে না। আর এটা যে সাইকেল, কত মানুষ হাঁটছে এখানে। এখানে সব কর্মচারীরা কাজ করছে। গাড়ির কি আওয়াজ, গাঁ গাঁ করে যাচ্ছে। আর এইটা হচ্ছে ঢাউ ক্রুজ, যেটা বিভিন্ন রকম প্যাকেজ অনুযায়ী হয়। কেউ এবার এখানে এসেও টিকিট কাটতে পারেন, এখানে টিকিট কাউন্টার আছে। তারপর অনলাইনে বুক করতে পারেন, তো আবার ট্যুরিস্ট এজেন্সির সাথে বুক করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এই দেখুন বিভিন্ন রকম প্যাকেজ অনুযায়ী আছে। এই জায়গাটা তো আমি এসেছিলাম আগেরবার। এখানে ভালোই জমজমাট আছে, মানুষজন টুরিস্টরা হাঁটছে, কত সুন্দর করে কথাবার্তা বলছে, বেশ ভালোই আছে। যখন এসেছিলাম এই দুবাই মারিনা মল আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে দুবাই মারিনা মল যাবো না, আজকে এই সুজা পটে হাঁটবো। তার সাথে হাওয়া দিচ্ছে। যেরকম বলেছিলাম যে সকালে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নেই। এবার দেখি আগামীকাল হতে পারে কি না। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে মারিনা ওয়াক রাস্তাটার নাম। আর জিপ লাইন যাচ্ছে। এখন হচ্ছে এগুলো ইয়ার্সগুলো এখন খালিই আছে, একটু বিকেল দিক করে জমজমাট হবে। যখন ট্যুরিস্টরা এই ইয়ার্সগুলোকে বুক করে চাপবে, যখন জেবের বিচের সাইডগুলোতে যাবে, ইন দুবাই, ব্লু ওয়াটার আইল্যান্ড, তখন এগুলো যাবে। এখন অতটা নেই। আর এটা হচ্ছে জিপ লাইনে শেষ পজিশন, ওই উঁচু থেকে ছাড়ছে আর এই অবধি নামছে। আর দেখুন একটা আসছে। গেল, সব মানুষের অ্যাডভেঞ্চার করছে এখানে। ধরুন ইয়ার্ডসগুলো এখন সব শান্ত হয়ে আছে, বিকেল দিক করে জমজমাট হবে। বিভিন্ন রকম ইয়ার্ডস আছে, বিভিন্ন রকম। আপনারা এখানে এসব বুক করতে পারেন, অনলাইনেও করতে পারেন, প্রাইভেট নিতে পারেন বা শেয়ারিংও নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। সব রেস্টুরেন্টগুলো এখন সব খোলাই আছে। তাও ওয়েদার আজকে ঠিক আছে, রোদ উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা আছে। রোদ উঠলেই তো গরম, দুবাইতে এরকমই পরিস্থিতি। এখন তো মার্চ মাস চলছে, এই সময়টা গরমে পুরো ফাটিয়ে দেয়। আরও পড়বে এপ্রিল, মে, জুন, ওটা তো মিড টাইম গরম। ওটা সামার টাইম, তখন আবার 40 ডিগ্রি 42 ডিগ্রি তার ওপরও ছাড়িয়ে যায়, এত গরম থাকে।
তখন তো মানুষ বেরোতে চায় না, এত গরম। আর মেন এখানে ট্যুরিস্ট সিজন আছে অক্টোবর থেকে ওই মার্চ মাস অবধি। এখন এই দুবাই পরিস্থিতি চলছে বলে এখন কিছু ট্যুরিস্টের জায়গা এখন ফ্রিতে করে দিচ্ছে, যেরকম আটলান্টিস, লস চেম্বার অ্যাকোরিয়াম বা ওয়াটার পার্ক অ্যাডভেঞ্চার, যেরকম মিরাক্কেল গার্ডেন, কিছু কিছু জায়গায় ট্যুরিস্ট ফ্রিতে করে দিয়েছে, যে কোনো কিছু টাকা পয়সা লাগবে না, খালি ট্যুরিস্টের জন্য। এই হচ্ছে রেস্টুরেন্টগুলো। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, সেন্ট, বিভিন্ন রকম পোশাক, নানা রকম জিনিস আছে, জুতো থেকে পোশাকপত্র। এইটা হচ্ছে দুবাইয়ের সাইকেল স্ট্যান্ড। কেউ যদি সাইকেল বুক করতে চাইলে এখানে বুক করতে পারেন। সেটা 25 দিরহাম করে নয় একদিনে, কিন্তু এটা 45 মিনিট করে এখানে রাখতে হবে, তাহলে ওইটা না রাখলে আপনার কাছে 13 দিরহাম করে বেশি পড়ে যাবে। আর মানে এই কোম্পানি বুঝবে যে আপনি সাইকেলটা নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও জমা দিননি, তাই জন্য যেখানে যেখানে স্ট্যান্ডগুলো আছে সেখানে সাইকেলটা জমা করে আবার 45 মিনিট পর আবার ঘুরতে পারেন। 45 মিনিট রেখে 5 মিনিট 10 মিনিট পর আবার ঘুরতে পারেন, সেরকম। আর যদি না রাখেন তাহলে 13 দিরহাম করে বেশি পড়বে, 45 মিনিট পর। দেখুন এখানে একটা ইয়ার্স যাচ্ছে, বেশ ভালোই আছে, টুরিস্টরা এত এনজয় করছে। তো এটা যে ক্যারিম সাইকেলে ডেলিভারি করা যায়, হ্যাঁ, টুরিস্টরা এখন সব বসে আছে এখানে। এটা তো আরও দেখার মতো এই রেস্টুরেন্টটা। ঝামেলা লেগেছে মনে হচ্ছে নিজেদের মধ্যে, না ফ্লাইট যাচ্ছে ওপরে, এত আওয়াজ দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় ইয়ার্স বুক করার জন্য এরকম আছে, প্রত্যেকটা জায়গায়। এইগুলো অ্যাকচুয়ালি কী বলুন তো, এই বোটগুলো স্কুবা ডাইভিংয়ের জন্য করা যায়, যেখানে সমুদ্রের ভিতরে নানা রকম প্রজাপতির যেই জিনিসগুলো আছে, প্রাকৃতিক জিনিস, সেগুলো দেখানোর জন্য এই বোটগুলো ইউজ করা যায়। আমি ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই রাস্তাটা করে, ওই যে মসজিদটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, চলে গেল ট্রামটা। আর এখানে সব উঁচু উঁচু অট্টালিকাগুলো আছে। সানগ্লাসটা পরে নিলাম, একটু রোদ লাগছে। এই সাইডে প্রচুর উঁচু উঁচু অট্টালিকাগুলো আছে, লিখেছে নো ওভার টেকিং, নো ওয়াক জোন, স্লো ডাউন। আসতে যেতে বলছে, ইয়োর স্পিড। এখানে স্পিড হচ্ছে 4, কোনো যদি সাইকেল নিয়ে যায় তাহলে স্পিড হচ্ছে 4 এখানকার। এই ফ্লাইওভারের নিচে একটা পার্কে করা আছে, বাচ্চা ছেলেটা খেলছে এখানে। কত সুন্দর সব খেলনাগুলো আছে। আমি এই ওপর দিয়ে গিয়েছিলাম একটু আগে, এই ওপর থেকে যে স্কুটার। এই দেখুন বিল্ডিংগুলো, এখানে ইয়ার্ডসগুলো আছে অনেক। এমনি চাপের কিছু নেই, আপনারা পালে আসতে পারেন দুবাই মারিনা। সে একবার অ্যাটাক করেছিল কিছুদিন আগে দুবাই মারিনা টাওয়ারে 23। এই টাওয়ারটা বিশাল উঁচু আছে। রেস্টুরেন্ট দেখি এই দিকটা করে যাব আর উঠে যাব ট্রামের সাইডে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফটোশ্যুটের জন্য এগুলো করা, ফ্রেম বিভিন্ন রকম করা আছে। এই সাইডে একটা আছে, তারপর ওই সাইডে একটা আছে। যতগুলো জায়গার মধ্যে এখানে বেশি ইয়ার্স আছে, এখানটা ইয়ার্সগুলো একটু সস্তা হতে পারে, কারণ বেশিরভাগ পর্যটকরা এখানে এসে বুক করে। এটা আছে কিছু কিছু ইয়ার্স, এই সাইডে বিশাল ইয়ার্স আছে। এই ব্রিজগুলো হচ্ছে ভাসমান। এই সাইডে হচ্ছে মারিনা টাওয়ার 23, ওইখানে অ্যাটাক করেছিল কিছুদিন আগে। আর এটা হচ্ছে দুবাই মারিনা। এটা হচ্ছে তো মেন ভিউ এখানকার। এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ পিকচার প্লিজ? আমি একজনকে বললাম ফটো তুল দিতে। Yeah. Ready to Exum is close from here, so you just you want from this one? Yeah. Thank you very much. আমার ফটো তুল দিল আমার একজন। আমি বললাম ওকে, একা মানুষ কত কি করবো, ফটো তুলতে হবে কাউকে নিয়ে। আমরা কোনো পার্টনার, আমাকে একাই ঘুরতে হয়, যেখানে যত খুশি হয়। না গাড়ি আছে না কিছু, মেট্রো করে ট্রাভেল করতে হয়, বাসে করে। চলুন এরপরে যাওয়া যাক বিভিন্ন রকম টাওয়ারগুলো। কিয়ান টাওয়ার, যেটা গজালের মতন দেখতে, রডের মতন দেখতে, কিয়ান টাওয়ার। এখানে বেবি ডগ। চলুন আমাকে এদিক থেকে বেরিয়ে যেতে হবে ট্রাম ধরতে গেলে। এখানে সব ফুলে ভর্তি, এগুলো বেরোতে হবে। সামনে হচ্ছে মারিনা ট্রাম স্টেশন, রেল লাইন। আর এখান থেকে হচ্ছে 200 মিটার ট্রাম স্টেশন। সব বোর্ডে সব লেখা আছে, আপনারা খালি একটু দেখে দেখে যাবেন, সব বোর্ডে লেখা আছে। সামনে ট্রাম স্টেশন আছে, ট্রাম ধরবো, তারপর মেট্রো ধরবো। ট্রাম স্টেশন এই একটা ট্রাম ঢুকছে, ট্রামটা মিস করে ফেলবো আমি, পরবর্তী ট্রামে যেতে হবে আমাকে। এটা কিছু ব্যাপার না, কিন্তু পরপরই ট্রামগুলো আসে। একটু আগে গেলে আগে যাওয়া যায়, ফ্লাইওভারতে যেতে হবে। এটা ট্রামে ম্যাপ করা আছে, আপনারা বলে দেখে নিতে পারেন। চলুন লিফট চলে এসছে।
চলে এসছে হচ্ছে ট্রাম স্টেশন। ওই সাইডে মেট্রো যাচ্ছে, এই সাইডে প্রচুর গাড়ি আছে। Door closing. Round opening. চলে এসছে। আমাকে পরবর্তী ট্রামের জন্য অপেক্ষা করতে হবে। চলুন আগে ঢুকি। সাইড করে ট্রাম আসছে, 3:23-এ ঢুকবে। চলে এসছে জুমেরা লেক টাওয়ার। আমি নামবো শোভা রিয়ালিটি। যাক, বসে গেছি নিজের সিটে। বেশিক্ষণ সময় লাগবে না, ওই 5 মিনিট বা 4 মিনিট লাগবে। দুবাই মারিনা চলে এসেছে, এবার এগিয়ে যায়। চলো, সব থেকে আগে করতে হবে কার্ডটা ট্যাপ করতে হবে। এই সাইডে করে নি, কারণ এই সাইডে বিশাল লাইন পড়ে গেছে। 3 দিরাম কাটলো, আমরা বেরিয়ে গেল। এখান থেকে আমাকে মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে রুমে গেছি। শোভা রিয়ালিটি মেট্রো স্টেশনে থেকে মেট্রো ধরবো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে। আরও কিছু তথ্য জানতে যদি চান, দুবাই পরিস্থিতি কেমন আছে, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। টাটা।